জেনজির আন্দোলনের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগের পর ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী, যার নেতৃত্বে আছেন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ক্যাপসেটের কমান্ডার কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা। শিগগিরই প্রধানমন্ত্রী নিয়োগের মাধ্যমে একটি বেসামরিক সরকার গঠন ও সেই সরকারের অধীনে আগামী 2 বছরের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে এই সেনা কর্মকর্তা। আমরা ক্ষমতা গ্রহণ করেছি কারণ মাদাগাস্কারে এখন কোনো কার্যকর ব্যবস্থা নেই, প্রেসিডেন্ট নেই, সরকার নেই, প্রশাসন অচল। তাই আমাদের দায়িত্ব নিতে হয়েছে। 18 থেকে সর্বোচ্চ 24 মাসের মধ্যে আমরা একটি নির্বাচন আয়োজন করব। সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের এই ঘটনাকে অবৈধ বলে অজ্ঞাত স্থানে আত্মগোপনে থাকা পদচ্যুত প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেছেন, বল প্রয়োগ করে মাদাগাস্কার প্রজাতন্ত্রকে জিম্মি করা যাবে না। তবে তিনিও 2009 সালে সেনা সমর্থিত এক অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় এসেছিলেন। এর আগে দেশ ত্যাগের পর অভিশংসন ঠেকাতে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ডিক্রি জারি করেন রাজোয়েলিনা। তবে সংসদ সদস্যরা সেই নির্দেশ অগ্রাহ্য করে তার অভিশংসনের পক্ষেই ভোট দেন। সেনা নেতৃত্ব বলছে, মাদাগাস্কারের আদালত, নির্বাচন কমিশন, মানবাধিকার ও আইনের শাসন সংক্রান্ত কাউন্সিল আপাতত স্থগিত থাকবে। 2023 সালে আন্দ্রি রাজোয়েলিনা পুনরায় ক্ষমতায় আসার পর বিদ্যুৎ বিভ্রাট ও পানির সংকট ব্যাপক আকার ধারণ করে। এ নিয়ে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। সরকারের দুর্নীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, উচ্চশিক্ষার অধিকারের দাবিতে শিক্ষার্থীরাও নামে আন্দোলনে। ফলাফল প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পতন। ধারণা করা হচ্ছে তিনি ফ্রান্সে আত্মগোপনে রয়েছেন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।